সকলকে স্বাগত জানানোর মাধ্যমে আজকের আলোচনা শুরু করছি। আপনারা যারা আজকের আলোচনায় অংশ নিয়েছেন, আপনারা আগামীকাল এবং পরশু দিনের আলোচনায় অংশ নেবেন ইনশাআল্লাহ। আমাদের সামনে বেশ দীর্ঘ আলোচনা রয়েছে। আমি মূলত আজকে যা আলোচনা করব এক ঝলকে তা সংক্ষেপে সবাইকে জানিয়ে দিতে চাই। আমি সাধারণত উচ্চাকাঙ্ক্ষা নিয়ে শুরু করি যে নির্দিষ্ট একটি লক্ষ্যমাত্রায় আলোচনা শেষ করব, তবে সময় ফুরিয়ে যাওয়ায় কখনোই সে পর্যন্ত পৌঁছাতে পারি না। কিন্তু আমি আশা করাটা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। তো ধারাবাহিক এই আলোচনাটির উদ্দেশ্য হল হজ মৌসুম সমাগত, আর অবশ্যই একজন মুসলিমের আধ্যাত্মিক বৎসরের দুইটি উপলক্ষের মধ্যে হজ অন্যতম। উপলক্ষ দুটি হল রমজান মাস এবং হজ। যখন আমরা উল্লেখযোগ্য কিছু বিষয় উদযাপন করে থাকি, এই উভয় উপলক্ষ থেকে বেশ কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। আর বিশেষভাবে হজের প্রসঙ্গ যখন আসে, আমরা হজের শিক্ষা এবং ঐতিহ্যকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যুক্ত করে থাকি। তিনি কাবা ঘর নির্মাণ করেছেন। এছাড়াও কুরবানি এবং অন্যান্য আনুষ্ঠানিকতাগুলো সরাসরি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পর্কযুক্ত। সেজন্যই হজের ঘটনাগুলোর সাথে সম্পর্কিত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ বিষয় খুতবা, আলোচনা এবং নসিহত অহরহ মুসলিমদের মাঝে দেখবেন। কিন্তু আমি মনে করি সেই সমীকরণে আরও একটি বিষয় যোগ করা উচিত। আমরা অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে কথা বলবো, কিন্তু তাকে নিয়ে আলোচনাটি থাকবে ধারাবাহিক এই আলোচনার একেবারে শেষের দিকে। আমি মনে করি আমাদেরকে শুরু করতে হবে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে। আমি এই ধারাবাহিক আলোচনার নাম দিয়েছি হজের পথ পরিক্রমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজের পথ পরিক্রমা। কারণ আমাদেরকে বুঝতে হবে যে কিভাবে আমরা এখানে আসলাম, কিভাবে আমরা হজ পর্যন্ত এই অবস্থানে পৌঁছলাম। একটি দৃষ্টিকোণ থেকে আপনি এটাকে প্রধান লক্ষ্যগুলোর একটি মনে করতে পারেন। যদি এটা একমাত্র লক্ষ্য নাও হয়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অন্যতম মিশন ছিল হজ প্রতিষ্ঠা করা, যার অর্থ আসলে স্বয়ং ইসলামকে প্রতিষ্ঠা করা। তো হজকে প্রকৃত অর্থে প্রতিষ্ঠিত হতে হলে কাবা ঘরে রক্ষিত মূর্তিগুলোর ধ্বংস অনিবার্য ছিল। হজের উদ্দেশ্যটি প্রতিষ্ঠিত হওয়ার জন্যই ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছিলেন। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। তিনি সেই দায়িত্ব সমাপ্ত করেছেন যা ইব্রাহিম আলাইহিস সালাম শুরু করেছিলেন হাজার হাজার বছর আগে, তাই না? এক দৃষ্টিকোণ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্যটি মূলত তাঁর উদ্দেশ্য ছিল। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম একটি দোয়া করেছিলেন যে মানুষ যাতে পৃথিবীর সকল প্রান্ত থেকে এই ঘরে ছুটে আসে, মিন কুল্লি ফাজ্জিন আমিক, অর্থাৎ সকল বাঁক এবং মোড় থেকে, প্রত্যেক রাস্তার প্রান্ত থেকে মানুষেরা এখানে আসবে। কিন্তু হাজার হাজার বছর ধরে সেটা ঘটেনি। ইব্রাহিম আলাইহিস সালাম সেই ঘরটি নির্মাণ করেছিলেন, আর এই ঘরটি কেবলমাত্র আল্লাহর উপাসনার জন্য নির্ধারিত ছিল না হাজার হাজার বছর ধরে, সম্ভবত 4000 বছরের বেশি সময় ধরে। প্রকৃতপক্ষে আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় জন্মগ্রহণ করতেন, আপনি এক আল্লাহর উপাসনার স্থান হিসেবে কাবাকে বিবেচনা করতে পারতেন না। আপনার কাছে এটাকে মন্দিরের মতো মনে হতো, যেখানে অনেকগুলো মূর্তি ছিল। এটি ছিল বহুধর্মীয় একটি মন্দির। এর অর্থ সেখানে বিভিন্ন ধর্মের সমাগম ঘটেছিল। কেউ লাতে বিশ্বাস করত, কেউ মানাতে বিশ্বাস করত, কেউ উজ্জায় বিশ্বাস করত, কেউ অন্য মূর্তিতে বিশ্বাস করত। যেই সকল মূর্তিতেই তারা বিশ্বাস করত, এটা ছিল এই সবগুলো মূর্তির স্থান। তাদের কিছু একক এবং অভিন্ন আচার অনুষ্ঠান ছিল। এছাড়া ভিন্ন আরো কিছু কিছু আনুষ্ঠানিকতা তাদের প্রত্যেক দল স্বতন্ত্রভাবে পালন করত। এটা ছিল বহুমাত্রিক ধার্মিকতার সমাজ। আমেরিকাতে এমন অল্প কিছু বিমানবন্দর রয়েছে, ইংল্যান্ডেও 1-2টি বিমানবন্দর দেখেছি যেখানে বহু ধর্মীয় প্রার্থনা কক্ষ রয়েছে। সেখানে থাকে কোরআন, বাইবেল, তাওরাত, হিন্দুদের বেদ। তাকের মধ্যে এই সবগুলো ধর্মগ্রন্থ পাশাপাশি থাকে। দেয়ালগুলোতে তারা কিছুই ঝুলায় না, সেগুলো ফাঁকা থাকে। তো আপনি হয়তো নামাজ পড়ছেন, তখনই অন্য কেউ যিশুর কাছে প্রার্থনা করছে, অন্য কেউ হয়তো সেন্ট নিকোলাসের কাছে প্রার্থনা করছে, আর অন্য কেউ হয়তো তার হিন্দু দেবতাকে ডাকছে, অথবা একাধিক দেবতাকে ডাকছে। সবকিছু একই কক্ষে, একই সময়ে। কাবার অবস্থাও এরকম হয়ে গিয়েছিল, আর অনেক অনেক শতাব্দী ধরে এটা এভাবেই ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্ব পর্যন্ত। তো আমার সামনে অনেকগুলো উদ্দেশ্য রয়েছে। প্রথম উদ্দেশ্যটি হলো, বিশেষত আমি যখনই আগে আপনাদের এই মসজিদে এসেছি, সিরাতের কোনো একটা অংশ নিয়ে কথা বলেছি। তো আমি সেই ধারাবাহিকতায় অব্যাহত রাখবো, এবং এতে 10 মিনিটের মতো সময় লাগতে পারে। কিন্তু আমি আসলে বিস্তারিত যে বিষয়ে কথা বলতে চাই তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশনের শেষের 3 থেকে 5 বছর সময়কাল। আমরা এই অংশটিকে কাছ থেকে পর্যবেক্ষণ করব এবং নির্দিষ্ট একটি সূরাও লক্ষ্য করব যা সেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যের প্রতি গুরুত্ব আরোপ করেছে।
সেই ইতিহাস পর্যবেক্ষণ করাটা আসলেই প্রয়োজনীয়। অন্য একটি কারণে, যা আমি 30 মিনিট পরে ব্যাখ্যা করব, আর তা হলো কোরআন কিভাবে ইতিহাসকে লিপিবদ্ধ করেছে। কোরআন অনেক কিছু করেছে, এর মধ্যে একটি কাজ হলো এটা ইতিহাসকে লিপিবদ্ধ করেছে। তো আমরা প্রায় 30 মিনিট পরে সেটা আলোচনা করব, কিন্তু তার আগে আমি শুরু করতে চাই সেই প্রেক্ষাপটটি নিয়ে যেই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল হয়েছিল। আমরা সকলে জানি যে 40 বছর বয়সে তার উপর ওহী নাজিল হয়, আর প্রাথমিক মাক্কি যুগে তিনি কুরাইশদের মাঝে এই বাণী প্রচার করেছেন। আর এখানে একটা বিষয় যা অনেকেরই অজানা, তা হলো সাধারণ মানুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল প্রতিপক্ষ ছিল না। মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণী প্রতিপক্ষ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিপক্ষ ছিল রাজনৈতিক শ্রেণী এবং উচ্চবিত্তের সামাজিক এবং অর্থনৈতিক শ্রেণী। সেই সময়কার বিলিয়নিয়ার, মাল্টিবিলিয়নিয়ার এবং রাজনীতিবিদরা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল প্রতিপক্ষ। তো এমনকি মুসলিম হিসেবে ছোট থেকেই আপনি কিছু নাম শুনেছেন, যেমন আবু লাহাব, আবু জেহেল, উতবা ইবনে রাবিয়া। আপনারা এই নামগুলো আগেও শুনেছেন। তাদের প্রত্যেকেই হয়তো ধনী শ্রেণীর অন্তর্ভুক্ত, অথবা রাজনৈতিক শ্রেণীর অন্তর্ভুক্ত, অথবা উভয় শ্রেণী একসাথে ছিল। এখানে অর্থ এবং ক্ষমতার মধ্যকার সম্পর্ক নিয়ে সংক্ষেপে কিছু কথা বলা জরুরি, কারণ তাদের কেউ কেউ ছিল ক্ষমতাসীন এবং কারো কারো প্রচুর সম্পদ ছিল। আর এই দুটি বিষয়, অর্থ এবং ক্ষমতা, সর্বদাই একে অপরকে সঙ্গ দিয়েছে, যদিও তারা সর্বদা একই হাতে থাকে না। কিছু কিছু ক্ষেত্রে তারা একই হাতে কক্ষিগত থাকে। উদাহরণস্বরূপ, আজকের পৃথিবীর কিছু কিছু দেশে রাজপরিবার রয়েছে, বেশিরভাগ সম্পদ তাদের হাতে এবং সকল ক্ষমতা তাদের কাছে। তো রাজত্বের মধ্যে অর্থ এবং সম্পদ একীভূত হয়ে আছে। আবার পৃথিবীর অন্য অনেক স্থানে, যেমন আমরা যেসব দেশে বসবাস করছি, এখানে গণতন্ত্রের একটি ছদ্ম আবরণ রয়েছে, কিন্তু বাস্তবে শুধুমাত্র দুটি জিনিস এখানে ক্ষমতায় রয়েছে। এখানে সম্পদশালী মানুষ রয়েছে আর রাজনৈতিক প্রভাব সম্পন্ন মানুষ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই সম্পদশালী ব্যক্তিরাই রাজনৈতিক ক্ষমতাধর ব্যক্তিদেরকে নিয়ন্ত্রণ করে থাকে, আর অন্য সকলেই এই ভান করে যে তারা আদর্শ গণতন্ত্রে বসবাস করছে। তো এটা ভনিতাপূর্ণ একটা সমাজ, কিন্তু বাস্তবে এই দুটি উপাদান গোটা ইতিহাস জুড়েই বর্তমান ছিল, আর তারা সব সময় থাকবে। এটাই সমাজে ক্ষমতার কাঠামো কার্যকর থাকার প্রকৃতি। কোনো কোনো জাতি শুধুমাত্র অন্যদের তুলনায় এই ব্যাপারে বেশি সৎ, এটাই মূল পার্থক্য, তাই না? এরকমও দেখা যায় যে, উদাহরণস্বরূপ, ক্ষমতা শুধুমাত্র রাজনীতিবিদদের হাতেই থাকে না, ক্ষমতা সেনাবাহিনীর হাতেও থাকে। পৃথিবীতে এরকম অনেক দেশ রয়েছে। আপনি যদি এরকম দেশে বসবাস করেন, আপনি ইতিমধ্যে বিষয়টা জানেন, যেখানে নির্বাচন হয়, রাষ্ট্রপতি পরিবর্তন হয়, প্রধানমন্ত্রী পরিবর্তন হয়, দল পরিবর্তন হয়, কিন্তু সকলেই জানে যে সেনাবাহিনী মূলত দেশ চালায়। এটা সবাই জানে। আমরা সকলে ভান করছি যে ভোট হচ্ছে, নির্বাচন হচ্ছে, কিন্তু পেছন থেকে কেউ কলকাঠি নাড়ছে এবং বলছে তোমাদেরকে আমার কথা মতোই চলতে হবে, না হলে পরবর্তী নির্বাচনে তুমি কিন্তু আর থাকবে না, অথবা তোমার নামে কোনো অভিযোগ আনা হবে যার ফলে তুমি দৃশ্যপট থেকে হারিয়ে যাবে, তাই না? মূলত সম্পদশালীরাই ক্ষমতায় থাকে। এখন আর প্রসঙ্গক্রমে ক্যাথলিক চার্চ এবং রোমান সাম্রাজ্যের ক্ষেত্রেও একই রকম বিষয় কার্যকর ছিল। ক্যাথলিক চার্চের ক্ষেত্রে তৃতীয় আরেকটা মাত্রা যোগ হয়েছিল, যেটিও আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তো একটি হলো সম্পদ, একটি হলো ক্ষমতা, আরেকটি ছিল ধর্ম। তৃতীয় আরেকটি মাত্রা যোগ হলো সম্পদ, ক্ষমতা এবং ধর্ম। তো সেই ধরনের সমাজে যা ঘটেছিল তা হলো রাজার একটি উপায়ের প্রয়োজন ছিল, এটা নিশ্চিত করার জন্য যে সমাজ রাজার প্রতি অনুগত থাকবে। ঠিক আছে, সমাজকে অবশ্যই রাজার প্রতি অনুগত থাকতে হবে। তো রাজারা সাধারণত যা করত তা হলো তারা একটি ধর্মযাজক গোষ্ঠী রাখত। যেমন ফেরাউনের ছিল জাদুকর এবং যাজক গোষ্ঠী, অথবা ইউসুফ আলাইহিস সালামের সময় রাজার স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য একজন লোক ছিল, স্মরণ করতে পারছেন? এরা ছিল আধ্যাত্মিক সাধক অথবা এ জাতীয় কিছু, সেই সময়ের মরমী সাধক, ধর্মীয় সম্প্রদায়, ধর্মগুরু। একইভাবে রোমান সাম্রাজ্যের ছিল ক্যাথলিক চার্চ, সেখানে এই ধর্মীয় সম্প্রদায়টি বর্তমান ছিল। আর তাদের কাজ ছিল দুইটি। তাদের কাজ শুধুমাত্র মানুষকে ধর্মশিক্ষা দেয়াই ছিল না, বরং ধর্মশিক্ষা দেওয়ার মাধ্যমে তারা মূলত মানুষকে দুটি জিনিস শিখিয়েছে। প্রথমত দান করা, একে অপরকে দান করা না, দরিদ্রকে দান করাও না, বরং চার্চকে দান করা, এটা এক নম্বর। আর দ্বিতীয়ত রাজার জন্য প্রার্থনা করা অথবা রানীর জন্য প্রার্থনা করা, সৃষ্টিকর্তা রানীকে রক্ষা করুন। তাদের এই দুইটি কাজ ছিল। তারা মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করত তাদের পরকালে মুক্তির উদ্দেশ্যে, আর তারা এটা নিশ্চিত করত যে মানুষ যাতে রাজার অনুগত থাকে, কারণ সৃষ্টিকর্তার আশীর্বাদেই রাজা রাজত্ব পেয়েছেন। তো ধর্মের ভূমিকা ছিল মানুষ যাতে তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী আচরণ করে, এটাই আসলে ছিল এর ভূমিকা। এখন
আমাদের সময়ে যা ঘটছে, নতুন প্রজন্মের জন্য ধর্মগুলো ব্যাপকভাবে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে, তাই না? তাদের পিতামাতাগণ অনেক বেশি চার্চমুখী, মন্দিরমুখী, এমনকি মসজিদমুখী ছিল, কিন্তু পরের প্রজন্ম সেরকম না। তো এজন্য বিদ্যমান ক্ষমতা কাঠামোকে নতুন এক ধর্ম আবিষ্কার করতে হবে। কিভাবে তারা মানুষকে জড়ো করবে, কিভাবে তারা মানুষকে অনুগত বানাবে। তো গণমাধ্যমগুলো এখন নতুন ধর্মীয় সত্তায় পরিণত হয়েছে। গণমাধ্যম বলতে সামাজিক মাধ্যম, বিনোদন মাধ্যম, সংবাদ মাধ্যম, এরাই এক হিসেবে আমাদের সমাজে ধর্মের স্থানটি দখল করতে শুরু করেছে। তো আগে ছিল ধর্মীয় কাঠামো, যা মানুষের মনে প্রতিনিয়ত বিশেষ ধরনের বার্তা পৌঁছে দিত, কিন্তু এখন গণমাধ্যমগুলোই মানুষের মাঝে বিশেষ ধরনের বার্তা ছড়িয়ে দিচ্ছে। এই আলোচনা অন্য আরেক সময় করা যাবে। আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে ফিরে যাই, যেখান থেকে আলোচনাটির সূচনা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বাণীটি লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম ঘোষণা করলেন, এটা ছিল বড় একটা ধর্মীয় সমস্যা। প্রথমত, কারণ আপনি যদি বলেন যে সৃষ্টিকর্তা মাত্র একজন, কাবা ঘরের মধ্যে অবস্থিত তাদের বিচিত্র রকমের সব ধর্মগুলো, এগুলো সবগুলোই বাতিল হয়ে যাবে। এগুলো কোনোটাই একত্ববাদের ধারণার সাথে একত্রে অবস্থান করতে পারে না। এই ধর্মগুলোর প্রত্যেকটি এই জাতীয় অন্য ধর্মগুলোর সাথে একত্রে অবস্থান করতে পারে। তোমার যা ইচ্ছা বিশ্বাস করতে পারো, তোমার যা ইচ্ছা বিশ্বাস করতে পারো, তোমার মূর্তিটা এখানে রাখতে পারো, তোমারটাও এখানে রাখতে পারো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু নিয়ে আসলেন যা মূর্তিকেই স্বীকার করে না। এটা সৃষ্টিকর্তার বিষয়ে কোনো ছাড় দেয় না। সৃষ্টিকর্তা শুধুমাত্র একজন, আর তিনি প্রথম থেকেই দাবি করেছেন যে এই ঘরটি কখনোই মন্দিরে পরিণত হওয়ার কথা ছিল না। এটা নির্মাণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র সৃষ্টিকর্তার উপাসনার জন্য। তোমরা মূলত এই মসজিদের পবিত্রতা নষ্ট করেছো। তো এখানে একটি বড় ধর্মীয় সমস্যা দেখা দিল। এছাড়া রাজনৈতিক একটা সমস্যাও ছিল। রাজনৈতিক সমস্যাটা হলো, ইসলাম এসে এরকম কথা বলছে যে আমরা সকলে আদম আলাইহিস সালামের সন্তান, আর আদম আলাইহিস সালামের সকল সন্তানই সম্মানিত। আমরা যদি সকলেই আদম আলাইহিস সালামের সন্তান হই, এর অর্থ আক্ষরিকভাবেই আমরা সকলে জন্মগতভাবে সমান। যদিও আমরা জন্মগতভাবে বিভিন্ন স্থানের, আপনি এই গোত্রের হতে পারেন, সেই গোত্রের হতে পারেন, আপনার গোত্রের কোন জিনিসটা নিয়ে আপনি গর্ব করেন, আপনার পূর্বপুরুষের পরিচয়, কিন্তু তার বাবা কে ছিল। আপনি যদি এভাবে যেতে থাকেন, সকল মানুষের পিতাকে আদম আলাইহিস সালাম, যার অর্থ আমরা সকলেই মানবতার গোত্রের সদস্য, আমরা সকলেই সমান। বুঝতে পারছেন? তো গোত্রীয় শ্রেষ্ঠত্ব সাংঘাতিক এক সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। যদি সকল মানুষ সমান হয়, আপনি কোন গোত্রের সেই বিবেচনায় শ্রেষ্ঠত্বের দাবি করতে পারেন না। সকলের মৌলিক অধিকারগুলো সমান। তো এটা ছিল আরেকটা সমস্যা। এখন কুরাইশরা আর শ্রেষ্ঠত্বের দাবি করতে পারবে না, এমনকি তাদের নিজেদের ভিতরেও শ্রেণী বিভাগ ছিল। এখন তারা আর এটা চর্চা করতে পারবে না। অন্য আরো সমস্যাও ছিল। কোরআন অগ্রসর হওয়ার সাথে সাথে এই সমস্যাগুলো উদ্ভূত হতে শুরু করলো। উদাহরণস্বরূপ আল্লাহ বলছেন, فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين। প্রাথমিক এই ওহী বলছে এমন ব্যক্তি সম্পর্কে যে এতিমকে ধাক্কা দেয় এবং দরিদ্রকে আহার করায় না। এখানে দরিদ্রকে উদ্দেশ্য করে বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে ধনীদের উদ্দেশ্যে। এখানে সেই ধনীদের উদ্দেশ্যে বলা হচ্ছে যারা এতিমদেরকে ধাক্কা দেয়, যারা সমাজের দরিদ্র শ্রেণীকে বঞ্চিত করে, যারা ব্যবসায় মানুষকে প্রতারিত করে। আল মুতাফফিফিন। কোরআন অর্থনৈতিক দুর্নীতির সমালোচনা করেছে, যা দরিদ্রদের দ্বারা করা সম্ভব না। দরিদ্রদের কাছে তো দুর্নীতিগ্রস্ত হওয়ার জন্য যথেষ্ট সম্পদই থাকে না। কোরআন সমাজের অত্যাধিক ধনী শ্রেণীর সমালোচনা করেছে। আর প্রসঙ্গক্রমে আপনি যখন ধনী শ্রেণীকে রাগান্বিত করেন, তারা নীরবে এটা সহ্য করে না। সরকারের সাথে তাদের সরাসরি সংযোগ রয়েছে। তো ধনী শ্রেণী তাদের অভিযোগ কর্তৃপক্ষকে প্রদান করে, আর কর্তৃপক্ষ বলে আমরা ব্যবস্থা গ্রহণ করছি, আমরা তার পেছনে কিছু গুন্ডা লেলিয়ে দেব, তাকে রাস্তার মাঝে ধোলাই করা হবে, চিন্তা করবেন না, আপনার নাম কলঙ্কিত হবে না, আপনি এর বাইরে থাকুন, আপনার পক্ষ থেকে আমরাই ব্যবস্থা গ্রহণ করছি। এটা হলো পরোক্ষ উপায়ে কাজ সমাধা করার একটি উপায়। তো অর্থ, ধর্ম, ক্ষমতা এগুলো একটি অপরটির সাথে জড়িত। কুরআন আসলো এবং এটা এই সবগুলোকেই ছিন্ন ভিন্ন করা শুরু করলো। এমন কিছু বিষয় রয়েছে যা ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে আপনাকে উপলব্ধি করতে হবে, আর তা হলো কুরাইশরা কিছুদিন আগেই আমুল ফিল নামক একটি ঘটনা প্রত্যক্ষ করেছে। হস্তি বাহিনীর বিখ্যাত সেই ঘটনাটি। এর কারণ মক্কা নগরী আব্রাহার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ালো। ইয়েমেন থেকে আব্রাহা কেন মক্কা নগরীতে সমস্যা দেখতে পেল? কারণ কাবা ছিল একটি ধর্মীয় কেন্দ্র। তো অত্র এলাকার সকল গোত্র যখন তাদের ধর্মীয় শ্রদ্ধা প্রদর্শন করতে চাইতো, তখন তারা কোথায় যেত? তারা কাবা ঘরে যেত। আর এই কারণেই কাবা ধর্মীয় পর্যটনেরও কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। এটাকে ধর্মীয় পর্যটন হিসেবেই উল্লেখ করলাম। তো প্রচুর মানুষ সেখানে আসতো, অবস্থান করত, উপাসনা করত। এর ফলে মক্কার আপ্যায়ন শিল্প, হোটেল শিল্প এগুলো সমৃদ্ধ হচ্ছিল। মক্কাবাসী বেশ ভালো অর্থ উপার্জন করছিল চারপাশ থেকে মানুষ আসার কারণে। আর আব্রাহা কাউকে তার শহরে আনতে পারছে না, কারণ কাবা ছিল ধর্মীয় কেন্দ্র। আর এখানে আরেকটা কারণ ছিল, আর তা হলো যেহেতু এটা ছিল ধর্মীয় কেন্দ্র, সকল বাণিজ্য কাফেলা কাবার পথ ধরে মক্কা হয়েই চলাচল করত। তো তারা ইয়েমেনে কেনাবেচা করত,
এরপর মক্কা হয়েই চলাচল করত। যে পণ্য তারা ইয়েমেনে ক্রয় করত সেগুলো সিরিয়ায় বিক্রি করত, তারপর তারা সিরিয়া থেকে আবার ক্রয় করত। প্রসঙ্গক্রমে সিরিয়া আবার ইউরোপের সাথে সম্পর্কযুক্ত ছিল, সেখানে ইউরোপীয় পণ্যও পাওয়া যেত। তারা এই পণ্য কিনত, মক্কার রাস্তা ধরে ইয়েমেনে যেত এবং ইয়েমেন থেকে শুরু করে গোটা আফ্রিকায় সেই পণ্য বিক্রি করত। তো আফ্রিকা ইউরোপের বাণিজ্য এই পথেই পরিচালিত হতো, যার কেন্দ্র ছিল মক্কা। আর এর পেছনে একমাত্র কারণ ছিল এটা যে সকল মূর্তিগুলো সেখানে ছিল, এটাই একমাত্র কারণ। তো যখন ইসলাম আসলো, কোরআন আসলো এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য আর কোনো সৃষ্টিকর্তা নেই, এটা শুধু ধর্মীয় সমস্যাই ছিল না, অর্থনৈতিকভাবেও এটা ছিল সমস্যাজনক, আবার রাজনৈতিকভাবেও এটা সমস্যাজনক ছিল। কারণ আমরা যদি সকল মূর্তিগুলো ধ্বংস করে দেই, এই অঞ্চলের সকল গোত্রগুলো আমাদের শত্রুতে পরিণত হবে, তারা সকলে আমাদের ঘৃণা করবে, কারণ আমরা তাদের মূর্তিগুলোকে আক্রমণ করেছি। তখন আমরা আমাদের চিরাচরিত বাণিজ্য পথে আর চলাচল করতে পারবো না, সেটা আর পারবো না। তখন আমাদের অর্থনীতির এই রাজপথটি বিলীন হয়ে যাবে, কেউ আর এই ঘরে আসবে না, ফলে পর্যটনের অর্থ আসাও বন্ধ হয়ে যাবে, আমরা তো রাতারাতি দেউলিয়া হয়ে যাব, আর মানুষও আমাদের হত্যা করবে। এই জন্য তাদেরকে এটা রক্ষা করতে হবে। এখন আব্রাহা তার নিজের কেন্দ্রের দ্বারা কাবাকে প্রতিস্থাপন করতে চেয়েছিল। আমরা জানি হস্তি বাহিনীর সাথে কি ঘটেছিল এবং সেই অঞ্চলটির মাঝে এর কি প্রভাব পড়েছিল। আরবের সকল গোত্রের মাঝে এই বিশ্বাস তৈরি হলো যে কুরাইশা অনুগ্রহপ্রাপ্ত মানুষ, কুরাইশা পবিত্র মানুষ এবং কাবা ঘরটি পবিত্র, অর্থাৎ কুরাইশ হলো কাবার যথাযোগ্য তত্ত্বাবধায়ক, আর সেজন্যই তাদেরকে ক্ষমতায় রাখতে হবে। তাদের এই ক্ষমতা বরং আরো বেশি বৈধতা পেয়ে গেল হস্তি বাহিনীর এই অলৌকিক ঘটনার মাধ্যমে। এমনকি হস্তি বাহিনীও এই লোকদের কিছু করতে পারেনি, অতএব আমাদেরকেও সতর্ক হতে হবে। তো সকলেই কুরাইশদেরকে তাদের মতো ছেড়ে দিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের সময় পর্যন্ত। তো যখন এই আদর্শিক সংঘাতের সূচনা হলো, অবশেষে এটা এমন অবস্থায় উপনীত হয় সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় হত্যার শিকার হয়েছিলেন এবং তাকে নির্বাসিত করা হয়েছিল, তাকে তায়েফে চলে যেতে হয়েছিল, এমনকি তারও আগে তাকে শিয়াবে আবু তালিবে নির্বাসিত করা হয়েছিল। আর যখন তার জীবনের উপর চূড়ান্ত আঘাতের পরিকল্পনা হলো, তখন তাকে গোপনে মদিনায় হিজরত করতে হয়েছিল, যেখানে কিছু মুসলিম আগেই হিজরত করে চলে গিয়েছিলেন, তাই না? তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় রয়েছেন, আর প্রথম বছরের মধ্যেই কুরাইশরা বুঝতে পারলো যে এটা বৃহত্তর সমস্যা তৈরি করবে, কারণ আমরা এই সমস্যাটিকে আটকাতে পারিনি। এখন সে যেহেতু মদিনায় রয়েছে, সে হয়তো স্বাচ্ছন্দ্যে তার কার্য পরিচালনা করতে পারবে, অন্য গোত্রগুলো হয়তো মুসলিম হওয়া শুরু করবে। তো কুরাইশরা নিশ্চিত ছিল না যে আমরা কি এই নবীর বিরুদ্ধে, মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করব, তাকে এবং তার অনুসারীদেরকে হত্যা করব, মদিনা পর্যন্ত গিয়ে তাদেরকে হত্যা করব, অথবা তারা তো আর আমাদের জন্য সমস্যাজনক না, কারণ তারা দূরে চলে গিয়েছে, এটা এখন অন্য মানুষদের সমস্যা, আমাদের এটা নিয়ে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। তো মক্কাবাসীদের দুই ধরনের মতামত ছিল, আমরা কি তাদের পেছনে তাড়া করব, নাকি আমরা তাদেরকে ছেড়ে দেব। আর তারা যদি ক্ষমতাশালী হয়েও যায় সেটাও ভালো, কারণ তারা তো আমাদেরই আত্মীয় স্বজন, সেক্ষেত্রে আমাদের নিজের লোকেরাই ক্ষমতাশালী হয়ে উঠবে। তো তখনকার সময়ের মক্কার দুই রাজনৈতিক দলের মাঝে এই বিতর্ক চলছিল, আর এই বিতর্ক চলাকালীন অবস্থায় কুরাইশরা যা করছিল তারা স্বাভাবিক নিয়মেই বাণিজ্য পরিচালনা করছিল, তাদের সেই বাণিজ্য কাফেলা চলমান ছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সকল মুসলিমদের নিয়ে ছোট একটি জোট গঠন করলেন, তিনি আদেশ দিলেন যে এই বাণিজ্য কাফেলাগুলোকে আক্রমণ করা শুরু করতে হবে। তো তাদের বাণিজ্য আক্রান্ত হতে শুরু করলো, যেটা সম্পূর্ণরূপে ন্যায়সঙ্গত, কারণ তোমরা তাদেরকে ঘর থেকে বিতাড়িত করেছো এবং তাদের সম্পদ চুরি করেছো, তারা তাদের সম্পদ ফেরত পাবার জন্য তোমাদের আক্রমণ করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন মক্কার অর্থনীতির প্রাণসত্তাকে আক্রমণ করলেন। এখনকার সময়ে এটা অনেকটা গ্যাস পাইপলাইন অথবা তেল পাইপলাইন অথবা নৌ বাণিজ্য পথ দখলে নেওয়ার মতো। কেউ নৌ বাণিজ্য পথ বন্ধ করে কিছু জাহাজ আটকে দিল অথবা গ্যাস পাইপলাইন বন্ধ করে দিল, এরপর কি ঘটে? F-16 যুদ্ধ বিমান উড়িয়ে দেওয়া হয়, ড্রোন হামলা শুরু হয়, তাই না? এটা যুদ্ধ ঘোষণা। তারা তখনও বিতর্কে লিপ্ত ছিল, আমরা কি মুহাম্মদের পেছনে তাড়া করব নাকি করব না। যখন তারা জানতে পারলো যে কয়েকটি বাণিজ্য কাফেলা আক্রান্ত হয়েছে, আমরা তো এটা মেনে নিতে পারি না, এই হুমকি দূর করতে হবে। তো এখন তাদের মধ্যে যারা ছিল আক্রমণাত্মক, তারা এই বিতর্কে জয়ী হয়ে গেল যে মুসলিমদের আক্রমণ করা আমাদের উচিত হবে কিনা। তাই তারা মুসলিমদের আক্রমণ করতে এগিয়ে আসলো, যা বদরের যুদ্ধের সূচনা করলো। তো অত্যন্ত দ্রুততার সাথে এটা ঘটে গেল। আপনারা ঘটনাটা জানেন, আমি বদরের যুদ্ধের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিব না, কিন্তু মুসলিমগণ তাদেরকে বদর যুদ্ধে বেশ অপমানজনক পরাজয় প্রদান করেছিল। আর সেই পরাজয়ের ফলে কুরাইশরা এখন দুটি সমস্যার সম্মুখীন হলো। এক, গোটা অঞ্চলে ছড়িয়ে গেল যে তারা পরাজিত হয়েছে, হস্তি বাহিনীও একসময় তাদেরকে পরাজিত করতে পারেনি, আর এখন তারা কতিপয় লোকের কাছে পরাজিত হলো যাদেরকে তারা বলতো أراذلنا بادي الرأي। হীন, অধম, গৃহহীন লোকেরা, অপরাধী, দাস,
দুর্বল ও নির্বোধ লোকেরা, আর এদের কাছেই তারা পরাজিত হলো। তাদের জন্য এটা ছিল বেশ খারাপ। এর উপরে আরবদের একটা রীতি ছিল, যে আমার মনে হয় না যে কোথাও এখন আর বর্তমান রয়েছে, তাদের নারীরা তাদেরকে প্রচুর অপমানিত করত। So, অবশ্যই আপনারা এর সাথে পরিচিত নন। তো পরাজিত হয়ে তারা বাড়ি আসলো, আর ও কি ধরনের পুরুষ তুমি যে পরাজিত হয়ে এসেছো, তোমার তো আমাদের মতো চুরি পরে ঘরে বসে থাকাই ভালো ছিল, নারীদের সাথে তোমাদের কি পার্থক্য। সেই যুগে নারীরা তীক্ষ্ণ ভাষার অধিকারী ছিল, আর তারা জানতো যে আপনার আত্মসম্মানে আঘাত করতে ঠিক কোন কথাটা বলতে হবে। তাই গৃহে প্রবেশ করে তারা তীব্র তিরস্কারের শিকার হয়েছিল, আর তারা প্রতিশোধ স্পৃহায় দগ্ধ হচ্ছিল। এটা আসলেই খারাপ। বদরের পরাজয়ের পরে তারা প্রফুল্ল চিত্তে বাড়ি ফিরেনি, তারা ক্রোধান্বিত অবস্থায় বাড়ি ফিরেছিল। আর তাদের মধ্যে এখন আর ভীতি কাজ করছে না, বরং তাদের মধ্যে প্রতিশোধ স্পৃহা কাজ করছিল। তো পরের বার তারা 1000 সৈন্য নিয়ে আসেনি, তারা এসেছিল 3 থেকে 4000 সৈন্য নিয়ে। right? আর তারা তাদের নারীদেরকেও যুদ্ধক্ষেত্রে নিয়ে এসেছিল। ওহুদের যুদ্ধে তারা তাদের নারীদেরকে নিয়ে এসেছিল, কারণ তারা মনে করেছিল আমরা যদি ভীত হয়ে পড়ি এবং পালিয়ে যাবার চেষ্টা করি, পেছন থেকে নারীরা আমাদের তিরস্কার করবে, কিভাবে তোমরা পালাতে পারছো, তাই না? আর যদি তারা পালিয়েও যায়, নারীরা তো অত দ্রুত পালাতে পারবে না। মুসলিমগণ তখন তাদের নারীদেরকে গ্রহণ করবেন, যা তাদের পুরুষত্বকে প্রশ্নবিদ্ধ করবে। প্রকৃত পুরুষ মানুষ হিসেবে আমরা ভীত নই, আমরা আমাদের নারীদেরকে সাথে নিয়েই আসবো। তো তারা তাদের নারীদেরকে নিয়ে আসলো, যারা পেছন থেকে নাচ গান করে উৎসাহ যোগাচ্ছিল। এটাই ওহুদে তাদের সেনাবাহিনী, যারা আক্রমণ করতে এসেছিল। আমি ওহুদের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিব না, তবে একটি বিষয় আপনাদের জানা উচিত, মুসলিমরা বেশ ভালোভাবে তাদের কোণঠাসা করে ফেলেছিল, তাদেরকে বেশ ভালোভাবে শায়েস্তা করা হয়েছিল। খেলায় দুর্বল প্রতিপক্ষ যেভাবে ধরাশায়ী হয়, যুদ্ধের ময়দানেও তাদের অবস্থা ঠিক সেরকম হয়ে গিয়েছিল। তো যখন সেটা ঘটছিল, কুরাইশরা আশ্রয়ের জন্য পাহাড়গুলোতে ছুটে যাচ্ছিল, কিন্তু পেছনে কারা ছিল? তাদের নারীরা। তারা তাদের বর্মগুলো ফেলে যাচ্ছিল, কারণ বর্মসহ তারা দ্রুত পালাতে পারছিল না। তো তাদের বর্মগুলো ফেলে যাচ্ছিল, কারণ সেগুলো ছিল বেশ ভারী, আর তারা পাহাড়ের দিকে পালিয়ে যাচ্ছিল। নারীরা সেখানেই দাঁড়িয়েছিল, আর তারা নারীদের পাশ দিয়ে পালাচ্ছিল। নারীদের ছাড়াই তারা পাহাড়ের দিকে ছুটে যাচ্ছিল, আর নারীদের অবস্থা ছিল, আমাদের জন্য অপেক্ষা করো। নারীরা তো পুরুষদের মতো দ্রুত পালাতে পারে না, তাই তারা পেছনে পেছনে পালাতে লাগলো। আর সাহাবীগণ উল্লেখ করছেন, যখন আমরা তাদের পিছু ধাওয়া করছিলাম, আমরা নারীদের পায়ের গোড়ালির পেছনের অংশ দেখতে পেলাম, যারা পোশাক উপরে তুলে ধরে পালাচ্ছিল পাহাড়ের উদ্দেশ্যে। এটা ছিল ওহুদের প্রথমার্ধ। তারপরের ঘটনা তো আপনারা জানেন। মুসলিম তীরন্দাজগণ যখন বর্ম এবং তলোয়ারগুলো মাটিতে পড়ে থাকতে দেখলেন, তাদের অনেকেই নিজেদের অবস্থান ত্যাগ করলেন। আর খালিদ ইবনে ওয়ালিদ তখনও মুসলিম হননি, তিনি ঘুরে এসে পিছন দিক থেকে তাদের উপর আক্রমণ করলেন। আর সেই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় নিহত হওয়ার উপক্রম হয়েছিলেন। তার মুখমণ্ডলের 3টি স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। সেদিন তার জীবনের উপর একাধিক আঘাত এসেছিল। আর এটা ছিল কুরাইশদের জন্য তথাকথিত প্রথম বিজয়। আর যুদ্ধের পরে তারা আজে বাজে অনেক কথা বলেছিল। لنا العزى ولا عزى لكم. আমাদের উজ্জা দেবী রয়েছে। প্রসঙ্গক্রমে উজ্জা শব্দটি আল আযু এর স্ত্রীবাচক শব্দ, যা এসেছে আজিজ থেকে। আল্লাহর নাম হলো আল আজিজ, আল আযু হলো যার শক্তি সবচেয়ে বেশি, আল উজ্জা অর্থ সেই কল্পিত দেবী যার শক্তি সবচেয়ে বেশি। لنا العزى ولا عزى لكم. আর আল্লাহ কোরআনে একটি আয়াতের দ্বারা এর জবাব দিয়েছিলেন, ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم. আল্লাহ ইমানদারদের মাওলা, আর কাফিরদের কোনো মাওলা নেই। যাই হোক, এরপর তারা চলে গেল। সেদিন তারা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ বিকৃত করেছিল। 70 জন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহাবীকে হত্যা করা হয়েছিল। আপনাকে এখানে মূল বিষয়টি বুঝতে হবে, যেদিকে আমরা আলোচনাকে নিয়ে যেতে চাই, আর তা হলো যুদ্ধের বেশিরভাগ অর্থায়ন। যুদ্ধ করার জন্য আপনার যা অর্থ প্রয়োজন, যুদ্ধের বেশিরভাগ অর্থই আসছিল আনসারদের কাছ থেকে। আনসার কারা তা তো আপনারা জানেন, সাহায্যকারী মদিনার স্থানীয় সাহাবীগণ। মক্কাবাসী মুহাজিরগণ এক প্রকার খালি হাতে এসেছিলেন, তারা তো সম্পদ নিয়ে আসেননি, তাই বেশিরভাগ অর্থ এবং বেশিরভাগ লোকবল এসেছিল আনসারদের কাছ থেকে। ওহুদে যখন আনসারদের মধ্য থেকে বেশ বড় সংখ্যক সাহাবী শহীদ হলেন, নিহত হওয়া প্রত্যেক ব্যক্তিই ছিলেন কোনো না কোনো পরিবারের প্রধান, আর প্রত্যেক পরিবারের প্রধানই ছিলেন তার পরিবারের জন্য আয়ের প্রধান উৎস, এবং আয়ের প্রধান উৎস সেই মুহাজিরদের জন্য যাদেরকে তারা আশ্রয় দিয়েছিলেন। তো উপার্জনকারী এবং অর্থ সংস্থানকারী 70 জন মানুষ হঠাৎ করেই মারা গেলেন। আর পরিত্যক্ত বর্ম এবং তরবারিগুলো যা তারা রেখে গিয়েছিলেন, প্রতিটি বর্ম এবং প্রতিটি তরবারির মূল্য ছিল এ যুগে আপনার জন্য একটি বাড়ি ক্রয় করার মতো। অন্য কথায়, আপনার আজীবনের সঞ্চয় একটি বর্মের জন্য ব্যয়িত হতো, আপনার আজীবনের সঞ্চয় কয়েকটি তরবারির জন্য ব্যয়িত হতো।
তো কুরাইশরা যখন মুসলিমদের বর্ম এবং তরবারিগুলো নিয়ে গেল, মুসলিমগণ ব্যাপক পরিমাণে সম্পদ হারালেন এবং তারা তাদের অর্থ সংস্থানকারীদের হারালেন একই সাথে। এটা ইতিমধ্যেই ছিল দারিদ্র্যপীড়িত একটি সমাজ। ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة কুরআন আমাদেরকে বলছে যে আনসারগণ, মদিনার স্থানীয় সাহাবীগণ, তারা মুহাজিরদেরকে নিজেদের উপরেও প্রাধান্য দিচ্ছিলেন, যদিও তারা নিজেরাই অনাহারে থাকতেন। উপরন্তু এখন অর্থসংস্থান বন্ধ হয়ে গেল, তো মুসলিমদের অবস্থা এখন আরো শোচনীয় হয়ে পড়ল। তারা গভীরভাবে আঘাতপ্রাপ্ত। من بعد ما أصابهم القرح আল্লাহ এভাবে বর্ণনা করেছেন, এমনকি গভীর আঘাত যখন তাদেরকে আহত করল। আরবিতে করহ হলো যখন একটি তীর আপনার চামড়া ভেদ করে হাড়ের মধ্যে প্রবেশ করে, মাংস ভেদ করে হাড়ে প্রবেশ করে, এটাকেই বলা হয় কর। যে কোনো জখমকে সাধারণভাবে বলা হয় জার অথবা জুর, কিন্তু গভীর জখম যা হাড় ভেদ করে তাকে বলা হয় কর। আল্লাহ কর শব্দটি ব্যবহার করেছেন ওহুদে যা ঘটেছিল তা বর্ণনা করার জন্য। তো এটা ঘটেছিল ওহুদে। এখন মুসলিমগণ আহত। যেহেতু মুসলিমগণ আহত হলেন, কুরাইশরা ফিরে গেল। তারা ভালো বোধ করছে, কিন্তু তারা নিজেদের নির্বুদ্ধিতা উপলব্ধি করলো। তারা বলল, আরে ভাই, আমাদের তো উচিত ছিল তাদেরকে শেষ করে দেয়া। মুসলিমরা শক্তিহীন হয়ে পড়েছিল, ইসলামকে আমরা একেবারে নিঃশেষ করে দিতে পারতাম। জানি না তখন কি হয়েছিল আমাদের। তারা কিন্তু শেষে আতঙ্কিত হয়ে পড়েছিল এবং দ্রুত প্রস্থান করছিল। কিন্তু এখন তারা প্রশ্ন করতে শুরু করলো, আরে ভাই, আমরা এই সমস্যাটাকে সমূলে শেষ করে দিতে পারতাম। আমরা একা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব না। কারণ মক্কার প্রেক্ষাপট বিবেচনায়, কুরাইশদের দৃষ্টিকোণ বিবেচনায় তারা ছিল সৌভাগ্যবান। তারা ওহুদেও পরাজয়ের দ্বারপ্রান্তে ছিল। মুসলিমগণ শুধুমাত্র কৌশলগত একটি ভুল করেছিলেন, অন্যথায় এই যুদ্ধেও কাফেররা পরাজিত হয়েছিল। পুনরায় তারা একা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখোমুখি হবার ঝুঁকি নিবে না। তো তারা কি করলো? তারা সেই অঞ্চলের আহবাস এবং বিভিন্ন গোত্রের সাথে আলোচনা শুরু করলো এবং বলল, দেখো, ইসলাম আমাদের জন্য সমস্যাজনক। আমরা ইতিমধ্যেই এই লোকদের সাথে 2 বার যুদ্ধে জড়িয়েছি, মুহাম্মদ এবং তার অনুসারীদের সাথে। আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, তারা বলে না। তো সে এবং তার অনুসারীরা আমাদের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু তারা শুধুমাত্র আমাদের সমস্যা হয়েই থাকবে না, তারা তোমাদের জন্য সমস্যাজনক হয়ে দাঁড়াবে। তো তোমরা যদি চাও, আমরা সকলেই হাত মিলাবো এবং সকলে একসাথে এই সমস্যাকে শেষ করে দিব। আমরা আমাদের ব্যাপক সংখ্যা দিয়েই তাদেরকে পরাজিত করে দিব। আমরা সম্মিলিত জোট তৈরি করব, কাফেরদের জাতিসংঘ বানাবো, and we'll get up. আর আমরা যাব এবং তাদের একসাথে চূড়ান্ত আঘাত করব, কারণ তারা সংখ্যায় আমাদের চেয়ে কম। আর প্রসঙ্গক্রমে সম্মিলিত আক্রমণের পেছনে তারা যে কারণ দেখিয়েছিল তা হলো, এরা তোমাদের জন্য পরবর্তীতে সমস্যাজনক হয়ে দাঁড়াবে। অন্য আরেকটি কারণ তারা দেখিয়েছিল, তা হলো, দেখো, আমরা তাদের সাথে 2 বার যুদ্ধ করেছি, যুদ্ধক্ষেত্রে যাওয়াটা উত্তম সিদ্ধান্ত হবে না, বরং তাদের শহরটিকে আমরা আক্রমণ করব। কোন শহরের কথা তারা বলছে? মদিনা। যখন আপনি কোনো শহরে সামরিক অভিযান চালান, এটা যুদ্ধক্ষেত্রে পরিচালিত সামরিক অভিযানের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। যুদ্ধক্ষেত্রে উভয় পক্ষে কে মারা যায়? সৈনিকরা। শহরের ক্ষেত্রে কে মারা যাবে? নারী, পুরুষ, শিশু, নিরীহ জনগণ, সম্পদের ক্ষতি। এটা হবে একটা গণহত্যা। গণহত্যা করতে তাদের কোনো সমস্যা নেই। তাদের বক্তব্য এরকম, চলো মদিনায় যাই এবং প্রতিটি নারী, পুরুষ এবং শিশুকে হত্যা করি। আসো তাদের সবকিছু শেষ করে দিই, আর তারপর গোটা শহরটি আমাদের যুদ্ধলব্ধ সম্পদে পরিণত হবে। এই সম্পদ আমরা সকলে ভাগাভাগি করে নিব। মুসলিমরা কিন্তু ইতিমধ্যেই আহত, তাদের আত্মরক্ষার সামর্থ্য ক্ষীণ, তাদের অনেক অস্ত্রশস্ত্র আমাদের হাতেই রয়েছে। এটাই আক্রমণের মোক্ষম সময়। আর আশেপাশের অনেক গোত্র মনে করলো, এটা তো অর্থের সহজ সংস্থান। হ্যাঁ, আমিও আছি, আমরা এর পক্ষে মত দিচ্ছি, আমরাও কিছু সৈন্য প্রেরণ করব। তারা তাদের জনগণকে বুঝ দিয়েছিল। জানেন তারা কি বলে বুঝ দিয়েছিল? আমরা আমাদের চিরাচরিত জীবনধারাকে সংরক্ষণের চেষ্টা করছি, কারণ মুহাম্মদ হলো আমাদের জীবনধারার জন্য হুমকি স্বরূপ। আমরা আরব উপদ্বীপে স্বাধীনতাকে রক্ষা করার চেষ্টা করছি, আমরা বহু ঈশ্বরের এই গণতন্ত্রকে রক্ষা করার চেষ্টা করছি। এটাই তাদের জনগণকে বলেছিল। কিন্তু তাদের গোপন বৈঠকে আক্রমণটা কিসের জন্য ছিল? শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সম্পদ, এটাই তাদের উদ্দেশ্য, এটাই একমাত্র প্রাপ্তি, তাই না? আপনি যদি সাম্প্রতিক ইতিহাস নিয়ে অধ্যয়ন করেন, আপনি প্রকৃত ঘটনা, প্রকৃত ইতিহাসের সাথে সংবাদ মাধ্যমের বর্ণনার পার্থক্য দেখতে পাবেন। সংবাদ মাধ্যমগুলো বলছিল যে আমরা ইরাক আক্রমণ করছি গণতন্ত্রের প্রসার ঘটানোর জন্য, অথবা আমরা আফগানিস্তান আক্রমণ করছি তথাকথিত গণতন্ত্র এবং মানবাধিকারের প্রসার ঘটানোর জন্য। আমরা তাদের উপর বোমা নিক্ষেপ করব, কারণ বোমা নিক্ষেপ করলে তারা আধুনিক হয়ে উঠবে। এটাই আধুনিকতার শিক্ষা, প্রগতিশীলতার শিক্ষা, বিস্ফোরণের মাধ্যমে শিক্ষা, তাই না? এভাবেই তারা এটা করে থাকে। কিন্তু বাস্তব অবস্থাটা কি ছিল? বাস্তব অবস্থাটা ছিল, এখানে রাশিয়ানরা ছিল
ওখানে গ্যাসের পাইপলাইন ছিল, সেখানে তেলের খনি ছিল। সেই সময়কার তেলের মূল্য, আপনি যদি ইরাক যুদ্ধের সময়কার তেলের মূল্য এবং জ্বালানির মূল্য পর্যবেক্ষণ করেন, সেই অঞ্চলগুলোর কৌশলগত মিত্রদেরকে দেখেন এবং আফগান যুদ্ধের অর্থনৈতিক প্রভাব যদি পর্যালোচনা করেন, তখন দেখবেন যে এর সাথে জাতীয় নিরাপত্তার কোনো সম্পর্ক ছিল না, আর গণতন্ত্রের সাথেও এর সম্পর্ক নেই। এগুলোর কোনোটাই সেখানে ছিল না। মূলত এর পেছনে ছিল এই খনিজ সম্পদ। যুদ্ধগুলো সব সময় এজন্যই সংঘটিত হয়েছে, আর কুরাইশরাও এই চিন্তাই করেছে। এমন চিন্তা করাটা অতি সরল অধ্যয়ন যে এটা ছিল শুধুই ইসলাম বনাম কুফর। তাদের কুফরের চূড়ান্ত রূপ ছিল দিরহামের প্রতি উপাসনা, অর্থের উপাসনা, সম্পদের উপাসনাও ছিল একটি বড় কারণ। তো এখন মূল কথায় ফিরে আসি। তারা বড় ধরনের একটা আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছিল। একাধিক গোত্রের সমন্বয়ে গঠিত। প্রতিটি গোত্রকে আপনি বলতে পারেন এক একটি দল। আরবিতে দল বোঝাতে হিজব শব্দটি ব্যবহৃত হয়, আর তাদের সমষ্টিকে বলা হয় আহজাব। তো সেই সমষ্টি যারা একত্রিত হয়েছিল, যারা সকল মুসলিমদেরকে হত্যা করার জন্য একত্রিত হয়ে মদিনায় আক্রমণ করতে এসেছিল, সেটাই ছিল আহজাবের যুদ্ধ। আর এর উপর মন্তব্য করে নাজিল হয়েছিল সূরা আহজাব। কুরআনের 33 নম্বর এই সূরাটি এই পরিস্থিতি নিয়েই মন্তব্য করেছে। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত কিছু পয়েন্ট বলবো। এই পরিস্থিতিতে কি ঘটেছিল? প্রথমত, কিছু বর্ণনা অনুযায়ী তারা এবার 10,000 সৈন্য নিয়ে আসলো। তো 10,000 সৈন্য আসছে। আপনারা জানেন যে সালমান আল ফারিসির পরামর্শ ছিল একটি পরীক্ষা খনন করা, যা তাদের সহজে প্রবেশ করাকে বাধাগ্রস্ত করবে, কারণ মদিনা প্রাকৃতিকভাবেই পেছন দিক থেকে এবং দুপাশ থেকে পর্বত দ্বারা সুরক্ষিত। তো সামনের দিক থেকেই পরীক্ষা খনন করতে হবে, আর এই পরীক্ষা খনন করতে হবে 6 দিনে। 6 দিনে। তো গোটা শহরটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা অনুযায়ী এই খনন কাজে ব্যস্ত ছিল। তো এটা ঘটল। এটা ছিল 5ম হিজরির শাওয়াল মাস, আর আল্লাহ কোরআনে এই ব্যাপারে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে ঈমানদারগণ, তোমাদের উপর আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো। ইয জাআতকুম জুনুদ, যখন বাহিনীগুলো তোমাদেরকে আক্রমণ করতে এসেছিল, একটি বাহিনী না বরং জুনুদুন, ফাআরসালনা আলাইহিম রিহান ওয়া জুনুদান লাম তারাউহা। তো এরকমটা ঘটেছিল। প্রাচীনকালে যখন আপনি কোনো দুর্গ অথবা সুরক্ষিত শহর আক্রমণের চেষ্টা করতেন, আপনি শহরের চারপাশে অবরোধ তৈরি করতেন। আপনি সরাসরি আক্রমণের চেষ্টা করতেন না, কারণ তারা সুরক্ষিত। তখন কি ঘটবে? এক সময় দুর্গের ভিতর খাদ্য সংকট দেখা দিবে, তাদের উপায় উপকরণ সংকট দেখা দিবে, তারা অনাহারে থাকতে শুরু করবে এবং আত্মসমর্পণ করবে। তো আপনি শুধু বাইরে থেকে অপেক্ষা করেন যাতে তারা খাদ্য সংকটে পড়ে, আর তারপর তারা আত্মসমর্পণ করবে। এভাবেই অতীতকালে দুর্গ অথবা সুরক্ষিত শহর জয় হতো। তো কুরাইশরা চিন্তা করছিল, আমরা শুধু শহরের বাইরে অপেক্ষা করব। এটা ঠিক যে আমরা পরীক্ষা অতিক্রম করতে পারছি না, আমরা চেষ্টা করেছি, আমাদের শুধু অপেক্ষা করতে হবে। এক সময় তাদের খাদ্য এবং পানীয়ের যোগান নিঃশেষ হয়ে যাবে, আগে অথবা পরে তাদেরকে বেরিয়ে আসতেই হবে, আর যখন তারা বের হবে আমরা তাদেরকে ধরে ফেলবো। তো তারা অপেক্ষা করছিল। কিন্তু সেখানে কি শুধুই কুরাইশরা ছিল? তারা অনেকগুলো গোত্র সাথে করে নিয়ে এসেছিল, তাই না? এই গোত্রগুলো সবাই প্রচুর অর্থ ব্যয় করেছে এখানে এসে সেনা ছাউনি স্থাপনের জন্য। সেনা ছাউনি স্থাপন করাটা ব্যয়বহুল। তাঁবু খাটানো, পশুদের খাবারের সংস্থান, সৈন্যদের খাবারের ব্যবস্থা, সবকিছুর নিরাপত্তা রক্ষা, খাবার রান্না করা, অসুস্থ সৈনিকদের জন্য জরুরি হসপিটালের ব্যবস্থা করা, তাদের অস্থায়ীভাবে গোটা একটা শহর স্থাপন করতে হয়, আর তাদেরকে সেখানে অবস্থান করতে হয় সপ্তাহের পর সপ্তাহ। মুসলিমগণ যখন মদিনাতে অবরুদ্ধ হয়েছিলেন, তখন আল্লাহ কি করলেন? আল্লাহ কোরআনে বলেছেন, ফাআরসালনা আলাইহিম রিহান, আমরা তাদের বিরুদ্ধে একটি বাতাস প্রেরণ করলাম। তো মরুভূমিতে যখন বালি ঝড় আসে, তখন মানুষের চোখে বালি প্রবেশ করে, মানুষের মুখে বালি প্রবেশ করে, এটা পশুদের চোখে প্রবেশ করে। এই বাতাস সেই চুলাগুলোকে উল্টে দেয় যেখানে খাবার রান্না হচ্ছিল। এরপর তাঁবুতে আগুন ধরে যায়, ঘোড়াগুলো দৌড়ে চলে যায়, আর উটগুলো ছুটাছুটি করতে থাকে। তারা এটা নিয়ন্ত্রণ করতে পারে না, এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অবস্থা এমন হয় যে কোনো কোনো গোত্র হাল ছেড়ে দিতে থাকে। আমরা ভেবেছিলাম এটা অর্থসংস্থানের সহজ উপায়, কিন্তু এখন আমাদের মনে হচ্ছে ফিরে যাওয়াটাই উত্তম। তাদের কেউ কেউ চলে যেতে শুরু করলো, আর এক পর্যায়ে কুরাইশরা দেখলো এভাবে এটা আর চলবে না। তো তারাও মক্কায় ফিরে গেল। যুদ্ধ আসলে সংঘটিত হয়নি, তাদের সমগ্র প্রচারণাটি ব্যর্থ হয়ে গেল। প্রচারণাটির উদ্দেশ্য ছিল গণহত্যা, কারণ তারা শহরের ভিতরে প্রবেশ করবে এবং সেনা অভিযান পরিচালনা করবে। কিন্তু সেই প্রচারণাটি ব্যর্থ হলো এবং তারা ফিরে গেল। এখন ফলশ্রুতিতে যা ঘটলো, কুরাইশদের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হলো, কারণ এখন তারা শুধুমাত্র মুসলিমদের কাছে 3 বার পরাজিতই হয়নি, বরং তারা অন্য গোত্রগুলোরও প্রচুর অর্থ বিনষ্ট করেছে। তোমাদের কথা সেখানে যেতে সম্মত হয়েছিলাম, কারণ এটা হবে অর্থ উপার্জনের সহজ পন্থা। সহজ পন্থা। আমরা মরুভূমিতে গিয়ে অবস্থান করলাম, কয়েক সপ্তাহ ধরে নিজেদেরকে কাবাবে পরিণত করলাম, আর এরপর ফিরে আসলাম। তোমরা আমাদের এতগুলো অর্থ নষ্ট করেছো। তোমাদের যদি আবারও কোনো অনুরোধ থাকে, তখন অন্য কারোর সাথে কথা বলবে, আমরা আর কথা বলতে চাই না। এখন তারা বিশ্বাসযোগ্যতা হারালো।
তারা আস্থা হারালো এমন মানুষদের কাছে যারা তাদেরকে ক্ষমতাধর এবং সম্মানিত কুরাইশ হিসেবে বিবেচনা করত। তো এটা ছিল সেই অঞ্চলে কুরাইশদের রাজনৈতিক কেন্দ্রবিন্দুতেই তাদের চরম অধঃপতন। রাজনৈতিক কেন্দ্রবিন্দুতেই তাদের চরম অধঃপতন। এখন এই সব কিছু বলার পরে আমাদেরকে পরবর্তী ধাপে যেতে হবে, আর মূলত এটাই আপনাদের সাথে আমি আলোচনা করতে চেয়েছি। এতক্ষণ আমি যা বললাম তা ছিল ইতিহাসের গুরুত্বপূর্ণ এই ঘটনাগুলো উল্লেখের মাধ্যমে প্রেক্ষাপট তৈরি করা, যেটা সূরা ফাথ অধ্যয়নের জন্য পথ উন্মোচিত করবে ইনশাআল্লাহ। সূরা ফাথের কিছু অংশ আমরা পরবর্তী পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। খন্দকের যুদ্ধের 1 বছর এবং কয়েক মাস পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি স্বপ্ন দেখলেন, আর তিনি স্বপ্নে দেখলেন যে তিনি উমরা করছেন এবং এই উদ্দেশ্যে তিনি মাথা মুন্ডন করছেন। তো তিনি এই স্বপ্নের কথা সাহাবীদেরকে বললেন। এটা বললেন যে আমি এই স্বপ্নটা দেখেছি, আমরা উমরা করতে যাব, আর সমস্যা হলো আপনাকে উমরা করতে মক্কায় যেতে হবে। আর মক্কার অধিবাসীরা 1 বছরের কিছু বেশি সময় আগে, প্রায় 14-15 মাস আগে তারা আপনার দোরগোড়ায় এসেছিল আপনার শহরের প্রত্যেক নারী, পুরুষ এবং শিশুর রক্ত ঝরানোর প্রতিজ্ঞা নিয়ে। তারা গণহত্যার জন্য উন্মাদ হয়ে গিয়েছিল। আর এখন আপনি একটি স্বপ্ন দেখলেন যে আপনি সেখানে যাবেন এবং উমরা সম্পন্ন করবেন। আরবদের জন্য কোমরে তরবারি রাখা ছিল পোশাক পরিধানের মতো। তরবারি ছাড়া তারা নিজেদেরকে উলঙ্গ মনে করত। তারা এটাকে অস্ত্র হিসেবেই বিবেচনা করত না। এটা অনেকটা এরকম, আপনি যখন আমেরিকার ড্যালাস শহর থেকে বের হয়ে কিছুটা প্রত্যন্ত এলাকায় যাবেন, সেখানে আপনার এই ধারণা করা উচিত না যে কাউকে অস্ত্রহীন অবস্থায় দেখবেন। আমি কয়েকবার এরকম এলাকায় গাড়ি চালিয়ে গিয়েছি, আর সেখানকার পেট্রোল পাম্পগুলোতে বেশ মজা পেয়েছিলাম সাইনবোর্ড গুলো দেখে। সেখানে লেখা ছিল আমরা পুলিশে খবর দেই না, আর পাশেই একটা পিস্তলের ছবি। সেই সময়ে আরবরা এরকম ছিল, তারা সব সময় তরবারি সাথে রাখত। কিন্তু যখন আপনি যুদ্ধ করতে যান, আপনি বর্ম, তরবারি, তীর, ধনুক, বর্ষা নিয়ে যান, আপনি সামর্থ্য অনুযায়ী সব কিছু নিয়ে যান। কিন্তু আপনি যখন হজ করতে যান, তখন শুধু আত্মরক্ষার জন্য হালকা অস্ত্র বহন করেন, এর বেশি কিছু না। মিকাত অতিক্রম করার পর আপনি ইহরাম পরিধান করেন, তো আপনি মূলত অরক্ষিত। আর আপনি সাথে করে শত শত কুরবানির পশু নিয়ে যান। প্রকৃতপক্ষে গ্রন্থগুলোতে উল্লেখ রয়েছে 1400 মুসলিম এই সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ দিতে সম্মত হয়েছিলেন। এ কথা জানা সত্ত্বেও যে তারা যেখানে যাচ্ছেন সেই মানুষগুলো তাদের প্রত্যেককেই মৃত দেখতে চায়। আর এই কাফেররা পরোয়া করে না যে কে নিরীহ আর কে নিরীহ না, তারা এর কোনো পরোয়া করে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্বপ্নটি দেখলেন, সাহাবীগণও যাত্রার জন্য প্রস্তুত, কারণ রাসূল যদি কোনো স্বপ্ন দেখেন এটাও ওহীরই অংশ, এটা ওহী। তো তারা সকলে সম্মত হলেন। এখন মুনাফিকরা যারা মদিনারই অধিবাসী, তারা এই স্বপ্নের কথা শুনে খুশি হয়ে গেল। অত্যন্ত খুশি হয়ে গেল, কারণ তারা ভাবছিল, ও মক্কাবাসী তোমাদের হত্যা করতে এখানে এসেছিল, কিন্তু তারা তা করতে পারেনি। এখন তোমরা নিহত হওয়ার জন্য নিজেরাই সেখানে যাচ্ছ, এটা অসাধারণ। কারণ তারা মনে করত মদিনায় ইসলাম তাদের জন্য সমস্যা। তারা মনে করত ইসলাম মদিনায় আসার আগেই তাদের জীবন ভালো ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি হত্যা করা হয়, মুনাফিকরা এতে খুবই খুশি হবে। তো তারা আসলেই খুশি হলো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারা উমরা করতে যাবেন। তারা বলল, হ্যাঁ, হজ বরকতময় হোক, আপনাদের জন্য দোয়া করছি। আর সূরা ফাতহে আমরা এই বিষয়ে মন্তব্য দেখতে পাবো। আল্লাহ আসলে আলোচনা করবেন তাদের এই খুশি হওয়ার ব্যাপারে। যাই হোক, এটা বোঝা যায় যে সংখ্যাগরিষ্ঠ মানুষ, 1400 মানুষের প্রায় সবাই ছিলেন প্রকৃত ঈমানদার, একজন ব্যক্তি ছাড়া। আমরা সেই একজনের ঘটনা পরে আলোচনা করব।